হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমি কি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। যাব হচ্ছে দিদির বাড়ি। তো এই ব্যাগের মধ্যে রয়েছে কিন্তু দিদির জন্য কিছু গিফট। আজকে হচ্ছে সুতপাদির বিবাহবার্ষিকী, তো সেই জন্য আমাদের কিন্তু নিমন্ত্রণ রয়েছে আর আমরা রেডি হয়ে নিয়েছি। তো দেখো, এটা হচ্ছে তুহিনদার জন্য একটা শার্ট নিয়েছি, আর খুলে দেখালাম না, কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার সাথে নিয়েছি দিভাইয়ের জন্য কিছু গিফট। তবে গিফটগুলো কিন্তু অনেকগুলোই রয়েছে, কারণ অনেকেই আসতে পারেনি। যেমন ধরো, এই মেক্সিকো থেকে পায়েল দিয়ে আসতে পারেনি, শিলিগুড়ি থেকে সোনালি দিয়ে আসতে পারেনি। তো প্রথমে তোমাদেরকে যে উপহারটা দেখাচ্ছি আমি খুলে, এটা হচ্ছে একটা রূপোর কানের দুল। কেমন হয়েছে জানিও। এটা কিন্তু পাঠিয়েছে পায়েল দি। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি সুতপাদিরও খুব পছন্দ হবে। আর রূপোর কানের দুল একদম ইউনিক লেগেছে বিষয়টা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট গিফটটা খুলছি। এটার মধ্যে রয়েছে দেখো একটা খুব সুন্দর পলা ব্রেসলেট। এটা পাঠিয়েছে কিন্তু সোনালিদি। তো ভীষণ সুন্দর, আর প্রজাপতি ডিজাইন। প্রজাপতি হচ্ছে সুতপাদির সব থেকে ফেভারিট, তো সেটা কিন্তু আমি জানতাম। তো যাই হোক, এই প্রজাপতি ডিজাইনটা কেমন লাগছে পলা ব্রেসলেটে জানিও, রূপোর। তো একদম লাস্টে দেখাবো যেটা আমি দিচ্ছি দিভাইকে। তো আমার তরফ থেকে দিভাইয়ের জন্য এই যে একটা দেখো, খুব সুন্দর একটা টার্সেলের সাথে রয়েছে একটা সোনার লকেট, হার্ট শেপের ওপর। কেমন লাগছে অবশ্যই জানিও, একদম হার্ট শেপ। আর ভীষণ সুন্দর লাগলো আমার এই সোনার লকেটটা। তো ভাবলাম এটা দিভাইকে দিই, ওকে বলবো সব সময় পরে থাকার জন্য। ও কী করবে ওই জানে। যাই হোক, তো সমস্ত গিফটগুলো কিন্তু খুলে মানে রেডি করে নিলাম আর কি, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর আমি পরে নিয়েছি একটা খুব সুন্দর 3 পিস। এটা কিন্তু আমাকে দিয়েছিল আমার সোনা বৌদি, মানে কোচবিহারে এখন থাকে যে বৌদি ভাই, তো সে বৌদি আমাকে দিয়েছিল। তো কেমন লাগছে ড্রেসটা পরে আমাকে জানিও। তো দেখো, আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর বেশ রোদ্দুর আছে, তো রোদ্দুর আছে বলেই জার্নিটা খুব কমফোর্টেবল হয়েছে। যেহেতু আমার ঠান্ডা লেগেছে প্রচণ্ড, তার জন্যই কিন্তু রোদ্দুরটা বেশ ভালো লাগছে। আর যাওয়ার পথে প্রথমেই দাঁড়াতে হলো আমাদেরকে গাড়িতে হাওয়া দেওয়ার জন্য। গাড়ির হাওয়া শেষ হয়ে গেছিলো, তো আমরা এখনও রানাঘাটেই আছি। রানাঘাট থেকেই কিন্তু গাড়িতে হাওয়াটা দিয়ে নিলাম, তারপরে আমরা এখন আবার রওনা দেব। তো এই যে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। তো বেশিক্ষণের রাস্তা না, ওই 2 ঘন্টা মতো লাগে আমাদের বাড়ি থেকে বাইকে করে যেতে। তো তারপরে যাওয়ার পথে আমরা আবার দাঁড়ালাম হচ্ছে গাড়িতে তেল ভরার জন্য। তো এই যে দেখো, গাড়িতে তেল ভরার জন্য দাঁড়িয়ে তারপরে আবার আমরা রওনা দিয়েছি। তো এবার এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, কি বলবো তোমাদেরকে। আমাদের বাড়ি থেকে সুতপাদি বাড়ি যাওয়ার রাস্তাটা এত সুন্দর, কি বলবো। দেখতেই পাচ্ছ, তোমাদেরও মনে হয় ভালো লাগছে রাস্তাটা। দুই পাশে এরকম গাছ থাকে বড় বড়, মাঝখানে রাস্তা, কিছু ছোট ছোট পুকুর পড়ে। এত সুন্দর লাগে না দেখতে। আর এরকম ক্ষেত টেতের পাশ দিয়ে রাস্তা, আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাগুলো। যাই হোক, আর রোদ্দুরের মধ্যে বেশ ভালো লাগছিল। তারপরে সোমনাথ এখানে এসে গাড়ি দাঁড় করালো। ও বলল যে ওর একটু খিদে খিদে পেয়েছে, কিন্তু এখানেও ঠিক মনের মতো খাবার পেলো না, তাই এখান থেকে আমরা আর কিছু খাইনি। আসলে সকালবেলা তো আমি খেয়ে নিয়েছি আলু সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে। আমার মেয়েও খেয়ে নিয়েছে সকালে, কিন্তু সোমনাথকে বললাম খেয়ে নিতে ব্রেকফাস্ট। তো সোমনাথ বলল ও শুধু ফল টক দই এগুলোই খাবে, ছাতু ডিম সিদ্ধ, তো এগুলোই খেয়েছে, ও আর কিছু খায়নি। তো এখন রাস্তায় বেরিয়ে খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে। আমার কিন্তু সেভাবে খিদে পাইনি, যেহেতু আমি সিদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি। তাও দেখো, এই সোমনাথের বায়নাতে এখন দাঁড়াতে হলো খাবারের জন্য। তো আমরা কিন্তু ওর সুতপাদির বাড়ি থেকে আর আধা ঘন্টার মতো দূরত্বে রয়েছি। তো সেখানেই দাঁড়িয়ে এখন একটা দোকান থেকে আমরা সিঙ্গারা খেলাম। আমি ও দুজনা সিঙ্গারা খেয়ে নিলাম। আর তারপরে সিঙ্গারাটা খেয়ে আমরা আবার রওনা দেব। আর একবার ভাবলাম যে এই দোকান থেকেই মিষ্টিটা নিয়ে নিই, তারপরে আর এই দোকান থেকে নেওয়া হয়নি। যেহেতু মানে দোকানটা থেকে সেরকম জুতের মিষ্টি পেলাম না, তো সোমনাথ বলল বাড়ির কাছাকাছি কোনো দোকান থেকে নেব, ভালো দোকান থেকে। তো তাই এখান থেকে আর নেইনি। তো
তো চলো বন্ধুরা, আর আমাদের গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও। হাতে কানে গলায় আর 5 লাখ টাকা নগদ। না, 5 লাখ টাকা নগদটা এখনও দিইনি, শুধু হাতে কানে গলায় দিলাম। মেয়ের বিয়ে বলে কথা, তো তো যাই হোক, এই আর কি মজা করছিলাম তোমাদের সাথে একটু। তো এই যে সোমনাথ এই সুগার করে, আর তারপরে লুকিয়ে লুকিয়ে দেখি কখন গজা নিয়ে এসে খাচ্ছে। ছিল সিঙ্গারার পাশে কখন গজা চলে আসলো টেরও পাইনি। তো ও আসলে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ওই সুগারের জন্য খুব একটা খেতে পারে না। চোখের সামনে দেখে লোভ লেগে গেছে, তাই আর কন্ট্রোল করতে পারিনি। তো যাই হোক, আর আমি যে কানের দুলটা পরেছি এটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, ঠিক আছে। তো চলো এখন আমরা আবার রওনা দেব। আর এতবার ফোন করেছে কি বলবো তোমাদেরকে, 50-60 বার ফোন করেছে। তো এই যে দেখো, সুতোবাদির বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 5 মিনিটের দূরত্বে রয়েছি। তা এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আমরা তো পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। দিভাই অনেকবার ফোন করেছে কেক কাটার আগে, যে তোরা আর কখন আসবি, মানে অনেকবার ফোন করেছে, অনেকবার, যে কেক কাটার মুহূর্তে যাতে আমি থাকতে পারি। কিন্তু আমার কিছু করারই ছিল না, এতটা দেরি হয়ে গেছিলো। 2 ঘন্টার রাস্তা 3.5 ঘন্টায় পৌঁছেছি জানো। যাই হোক, তো এতবার দাঁড় করিয়েছে তো গাড়ি। তো এই যে দেখো চলেই এসেছি ফাইনালি, দিভাইয়ের বাড়িতে নামলাম। দিভাইকে এত সুন্দর লাগছে, পুরো মা দুর্গার মতো। চলো ভেতরে যাই। প্রচণ্ড লাগছে, ক্যামেরার মধ্যে দিয়ে তোকে দেখবো না ক্যামেরার বাইরে দেখবো সেটাই বুঝতে পারছি না। শেরু ছাড়া আছে, কিছু বলছে না কাউকে? হ্যাঁ ওই যে বলছে তো, কতক্ষণ ধরে তো বলছে শেরু। বাবা ভাই, রিস্ক নেব না। এই ঘরে যাই। হ্যাঁ ওপরে চলো। বিবাহবার্ষিকী স্পেশাল দারুণ হয়েছে রে, কালারটাও সেই হয়েছে, দারুণ। থ্যাংক ইউ। ধর থ্যাংক ইউ। এটা দাদা, এটা হচ্ছে দাদার জামা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আর এটা হচ্ছে তুলে রাখ, পরে দেখিস। আচ্ছা ঠিক আছে, তুলে রাখ আলমারিতে। ঠিক আছে। ওর মধ্যে দাঁড়া বলে দিই, এর মধ্যে কিন্তু সোনালি দির দেয়া গিফট আছে, পায়েল দির দেয়া গিফট আছে, আর আমার দেয়া গিফট আছে। 3 জনের 3টে। চিঠি লিখেছিস কোন টাকা? না। কেন চিঠি লিখেছিস না বুঝবো কি করে? কি করে বুঝবি? পরে বলে দিস। পরে বলে দেবো, মেসেজ করে দেবো। থেকে ঘরে গিয়ে রেখে। হ্যাঁ কাট করো, তুই জানিস না কেন? হ্যাঁ। আচ্ছা, আমি এখানকার সবার সামনে একটা জিনিস করব, ঠিক আছে? এই আসো। গান করবি? না গান করব না। নাচবি? না করব না। ওরে বাবা, দারুণ। এই যে বলছিলাম ম্যাডাম, একটা জেন্টলম্যানকে নিয়ে আসুন। কি? একটা জেন্টলম্যানকে নিয়ে আসুন। ও বাইরে হচ্ছে কথা বলছে। অনেক চিৎকার একটা আপনার উপর উপায় নাই। দেখছো কি? দেখো আমাদের লকেট নাকি? লকেট? হ্যাঁ। পরিয়ে দাও। এই কোত্থেকে দাও? পরিয়ে দে। হ্যাঁ? পরিয়ে দে। এই যে দেখতে পাচ্ছি না। খাও। আর এই যে কন্টিনিউ চিৎকার। ঠিক আছে, রাখ নাও। দাদা এটা কিন্তু খুলবে না। এমন না যে আজকের দিনটার জন্য স্পেশাল পরিয়ে দিল, ব্যাস হয়ে গেল, আজকের দিনটা চলে গেল। ভীষণ সিঁদুর দান রাখতে হতো। আমি কবে এসছি বল? 7 দিন ধরে পড়ে রয়েছি তোর বাড়ি। তুই আমাকে না দেখার মতো করে রেখে দিয়েছিস, তো আমি কি করবো? হ্যাঁ, অফ ক্যামেরায় ছিলাম। ভুললো না। তোকে আজকে এত সুন্দর লাগছে, আমি ক্যামেরার মধ্যে দেখবো না ক্যামেরার বাইরে দেখবো? একটুও ঘেটে যায়নি মেকআপ, দারুণ লাগছে। চেনা যাচ্ছে না, পুরো সত্যি বিয়ে হলো মনে হচ্ছে। আজকে দাদার সাথে কাছে দিদি ফেল আজকে। দাদা বিশাল বাবু। হ্যাঁ কি করেছে দেখতে হবে না? দারুণ হয়েছে। অনেক লেট হয়ে গেল।
এটা কি ঠিক মতো আমি ঢুকাইতে পারি না নাকি? হচ্ছে না? এগুলো কি মাপ হয় না ফ্রি সাইজ হয়? এইবার ঠিক আছে। দাঁড়াও জুতো ওই দেখো দাদার অ্যানিভার্সারি গিফট। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমার ওরে বাবা, আমার গিফট করি। তোর গিফটটা সবার সামনে দেবে না। না উনি টেনশনে ছিল। হ্যাঁ আলাদা হবে দেবে। মাইক্রো ওভেন দেবে। আমি মাইক্রো ওভেন দরকার নেই আমার। তুমি মাইক্রো ওভেনের টাকাটা দিদিরে দিয়ে দিও, ও পছন্দ মতো কিছু কিনে নেবে। কয়েকদিন যাক। নেক্সট ওই দেখো আরেকটা আছে, আরেকটা আছে, আলমারিটা দেখো। অ্যানিভার্সারি দারুণ হয়েছে, দারুণ। এটা কালকে কি আমি পছন্দ ব্যাপক হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ঘরটা কেমন ছিল বলো? পুরো পাল্টে গেছে ঘরের লুক। এইটা ছিল না, এইগুলো ছিল না। এইটার ঘরে না, এই যে তুই খাটটা আর এটা সোফাটা এই ঘরে নিয়েছিস, ঘরের লুক পাল্টে গেছে। কি শোনা দিদি, খুব ভালো লাগছে দিদিকে দেখতে আজকে, পুরো দুর্গা প্রতিমা। চলো এখন দিদি আমাকে নিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য। হেচড়ে টেনে হ্যাঁ ফটো তোলা হবে, চলো পরে আসছি। তো বন্ধুরা এই যে এখন আমরা দুই বোনে ফটো তুলছি এখানে। আর তোমরা হয়তো অনেকেই আমার মেয়েকে মিস করছো যে জয়ী কেন আসলো না। আসলে মেয়েকে আনতে পারিনি বন্ধুরা, কালকে তোর পরীক্ষা, আর ওকে নিয়ে আসলে কিন্তু সন্ধেবেলার পড়াটা পুরো বাদ যেত। আর কালকেই পরীক্ষা, সন্ধেবেলা যদি পড়তে না বসে তাহলে কি করে হয় বলো? তো সে কারণেই কিন্তু মেয়েকে নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, ওইদিকে বাড়িতে কিন্তু আমি মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, বাড়িতে এসে গেছে হয়তো এতক্ষণে। তো মা আর মেয়ে কিন্তু খেতে বসেও গেছে, ঠিক আছে? তো ওদের জন্য এই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট, কবে যে ফটোগুলো হাতে পাবো সেটাই ভাবছি। আর তারপরে এই যে চলে আসলাম ঘরে। আর ঘরে এসেই যে জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে দিভাইয়ের ঠাকুরের জায়গাটা। এত সুন্দর গুছিয়ে পুজো দেয় না, কি বলবো তোমাদেরকে। দাদা দিদি দুজনেই হয়তো পুজো করে, কিন্তু ভীষণ শান্তি এই জায়গাটা, এত সুন্দর, খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে। দেখ সবার লাস্টে আসার কি সুবিধা, দেখেছিস? আগে আসলে পারতাম তোর সাথে বসতে। চুপ করো, তোমারে বসায় রাখতাম। ভগবান সব ঠিক করে রাখে। দেখতে পারলি না? তাতে কি, এই যে তোর সাথে খেতে বসতে পারলাম, সেটা আর কজন পারলো বল? হ্যাঁ কেক তো সবাই ছিল, কিন্তু এই যে খেতে বসাটা এটা হচ্ছে প্রক্সিমারা কথা। মোটেই না, ভগবান ঠিক করেই রাখে। ওই তো আসলে ওই যে চলে আসে, ওই যে বুবুনের চেয়ারটা বসে। চলো বন্ধুরা, এবার আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে। আর খুব ভালো লাগলো যে ওরাও আমাদের সাথে খেতে বসেছে, বেশ এটা একটা বড় পাওনা, তাই না? তো দেখো কেক কাটার সময় থাকতে পারিনি, কিন্তু খাবারের প্রথমে পেয়ে গেছি দিভাইয়ের অ্যানিভার্সারি স্পেশাল কেক। তারপরে ছিল চানা মশলা রাধা বল্লভী, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর ঝালটা একটু বেশি বেশি হয়েছিল, কিন্তু আমার যেহেতু ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে ঝালটা কিন্তু খেতে ভালোই লাগে, তাই না? তো আমার বেশ ভালোই লেগেছিলো। তো গল্প করতে করতে খাচ্ছি সবাই মিলে। তারপরেই দেখো চলে এসেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তার সাথে ছিল বেগুনি। ভীষণ ভালো হয়েছিল সমস্ত রান্নাবান্না, প্রত্যেকটা রান্না ভালো ছিল। কাতলা মাছটা তো দেখে বুঝতেই পারছো, সেই মজা করে খাচ্ছি আমি। তার সাথে ছিল জমজমাট খাসির মাংস, যেটা খুব সফট হয়েছিল, মানে এত নরম হয়েছিল কি বলবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সফট হয়েছিল। তো আমরা অনেক ভালো খেয়েছি এখানে এসে, কোনো অসুবিধা হয়নি। আর তারপরে আমরা যাওয়ার পরে তো আমরা মনে হয় লাস্টে বসেছিলাম একদম, আমাদের পরে তো আর কেউ আসেওনি বসেওনি। আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড়, আর তারপরে অনেক মিষ্টি সন্দেশ ফন্দেশ ছিল, কিন্তু আমি ওগুলোর দিকে একদম তাকাইনি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘরে এসে বসলাম, আর দিভাইকে বললাম যে তুইও একটু আয় আমাদের এখানে এসে বস, কারণ আমরা তো একটু পরে আবার বেরিয়ে যাব, তো নাহলে গল্প হবে না, একটু কথা দেখা কিছুই হবে না। তো এই যে দিভাইকে ডেকে নিয়ে আসলাম, ও বসবে এখন। তো সবাইকে একটু টাটা বাই বাই করে দেবে, তারপরে এসে এখানে বসবে আর কি। সারা ফ্রিজ যা চিৎকার চেঁচামেচি করছে। এইবার আমার অরিজিনাল রূপ বেরোচ্ছে, তোমরা কোনোদিনও দেখোনি, ভয়ঙ্কর।
বাবা আমার অরিজিনাল ফেস। তাও ভাল লাগছে মেকআপ তোলার পরেও মুখটা, কেন বলতো ওই যে চওড়া সিঁদুর বড় টিপ পরে আছিস তো মুখটা পুরো অন্যরকম লাগছে। মানে না বেশি বলা যাবে না ভিডিওতে। ভালো লাগছে। আজকে আমার ভিডিওটা 10 মিনিটের না হয়, পছন্দ হয়েছে না কি বললো না তোমার? 10-12 মিনিটের ভিডিও হবে আজকে আমার। কেন? এই বিকেল বেলা করে শুরু করেছি, তারপর থেকে শুটই করা। চলো আমরা এখন খেলা করি, সেই ভিডিও করো, সেই ভিডিও শুট করো। কিছুক্ষণ আগে আমার মুখ আর এই এখন রিয়েল মি। এখন ভালো লাগছে। এই দিদিটাকে আমি চিনি, এতক্ষণ সেজেছিল আমি চিনি না ওটাকে। ওটা মেকি এত করে একবার পুরো মেকআপ ছিল। হ্যাঁ চিনবি কি করে তুই? দরকার লাগে না, তোর যা স্কিন, তোর স্কিনে কোনো মেকআপের প্রয়োজন। আমি ফেসিয়াল করছি আমার শ্বশুর। তোমার লাগে? তুমি যেই ফর্সা, তুই যে ফেসিয়াল করার পর যখন ভিডিও দিচ্ছিস সবাই তোকে কমেন্ট করছে যে খুব গ্লো গ্লো। আমি না সত্যি বলতে কিছু বুঝতে আমিও বুঝতে পারি না, আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি এই ফেসিয়াল করার আগে আর পরে স্কিনের কোনো চেঞ্জ নিজেরও মুখেও বুঝি না, লোকের মুখেও বুঝি। আমিও না বুঝি না, কিন্তু লোকে বলে কিন্তু আমি বুঝতে পেরেছি। আমাকে তুই বলছিলি, আমাকে অনেকে বলছে, কিন্তু আমি নিজেরটাও বুঝি না, আমি কারোরটাও বুঝি না। তোমরা বেশ ভালো পাবলিক। হ্যাঁ ভালো লাগছে দেখতে, এখন ফ্রেশ একদম। ওর ওজন কত কমে গেছে তাই মনে হলো। আমি বললাম তো শিগগিরই সব খোল, ওরে দেখে আমারই মনে হচ্ছে যে কত কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছিল, না হলে আমি 2 ডজন সেফটি খুললাম শাড়ি থেকে, কারণ ওই যে শাড়ি আর গয়নাগুলোই তো কত ভারী ভারী গয়না ছিল না পরে, তো সবসময় পরে ভালো করে ফুলে দিই। তোর স্কিনটা পেয়ে যাবো আমি। আমাদের দুজনেরই ঠান্ডা লেগেছে, দুজনেই আমার থেকে তোর বেশি। হ্যাঁ আমার বেশি লেগেছিল। ঠিক আছে চলো আমরা এবার একটু গল্প করি। বাড়ি পুরো ফাঁকা, এই তো লাস্টে আসার সুবিধা, দেখেছো কত চালাক। লাস্টে এসে দিদির সাথে খেতে পারলাম। কেক কাটাটা দেখতে পারলো না, কেক কাটাটা দেখতে পারলাম না, সবাই কেক কাটার সময় ছিল কিন্তু কেউ তোর সাথে খাওয়ার সুযোগটা পাইনি, সেটা আমি পেয়েছি। ঠিক আছে চলো পরে আসবো, আবার গল্প টল্প করি। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। দেখো সন্ধেবেলার চা দিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি এখন বেশ কিছুক্ষণ পরে। তো আমরা এখন চা খাবো সবাই। তো আমরা তো সবাই চিনি ছাড়া লিকার খাবো, আর চিনি ছাড়া চা তুহিনদাও খায়, তবে তুহিনদারটা বোধহয় মিষ্টি দিয়েছে, সুতোপাদি পরে বলছিল, কিন্তু আমরা দুজন কিন্তু চিনি ছাড়া লিকার চা। আর সুতোপাদিকে বললাম তুইও চা খা, তো ও বললো যে না আমি পরে চা খাবো, এখন খাবো না। তো কিন্তু এত সারাদিন পরিশ্রম করেছে, তারপরেও দেখো আমাদের জন্য কত সুন্দর করে যত্ন করে চা বানিয়ে দিচ্ছে। তো আমরা এখন এই চাটা নিয়ে ঘরে চলে যাব। দেখো ওই নিয়ে যাচ্ছে চাটা ঘরের দিকে, আর তার সাথে ছিল বিস্কুট। তো চলো চাটা নিয়ে এখন আমরা ঘরে গিয়ে তারপরে কিন্তু একটু বসে গল্প করব। তা কবে আবার আসবো না আসবো তাই না বলো? তো এতদিন পরে এসেছি দিভাইয়ের কাছে, তো একটুখানি সবাই মিলে গল্প না করলে হয়? দেখো দিভাই মেকআপ তোলার পরেও কত সুন্দরী। মেকআপ করার পরেও সুন্দরী, মেকআপ তোলার পরেও কোনো ফারাক নেই ওর স্কিনে, মনে হচ্ছে সেই মেকআপ করাই রয়েছে, অল টাইম সুন্দরী। যাই হোক দেখো এই মাকড়সাটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। এত বড় সাইজের মাকড়সা দেখতে পেয়েছি আমরা এখানে এসে, আর এরকম এত বড় মাকড়সা সত্যি বলতে আমি কোথাও কখনো দেখিনি। এটা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না, সাইজে অনেক বড়। এটার একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, মেয়েকে পরে দেখাবো, মেয়ে তো দেখে তিরিং করে লাফিয়ে উঠবে। ছোট ছোট মশা দেখলেই যে ভয়ে পালিয়ে যায়, সে এত বড় মাকড়সা দেখে না জানে কি করবে। তো বন্ধুরা এই যে আমরা এখন রওনা দেবো, আমি একদম রেডি হয়ে গেছি। ঘোলাটে ঘোলাটে লাগছে রে একটু, এইবার একটু ক্লিয়ার হলো। হ্যাঁ ঘোলাটে ছিল। তো এই যে সোয়েটার পরে নিয়েছি, আর ও চাদর পরে নিয়েছে। হ্যাঁ অনেকক্ষণ আগে পরেছে। আমরা এখন রওনা দেবো বাড়ির দিকে। এখন বাজে 7:10, বাড়ি ফিরতে ফিরতে 9টার মধ্যে পৌঁছে যাবো বাড়িতে। বেশি জোরে চালাবে না, ঠান্ডা লাগে বেশি জোরে চালালে আবার। বেশিক্ষণের রাস্তা না, 1.5-2 ঘন্টার রাস্তা, কিন্তু আমার আসার সময় একটু লেটই হয়ে গেল। আসার সময় রাস্তায় অনেকবার, কখন থেকে আসছি, রাস্তায় 2বার দাঁড়াতে হয়েছে। দেখবি কালকের ব্লগে বুঝতে পারবি, 2বার দাঁড়াতে হয়েছে। ওর জন্য হতে পারে 2-3বার দাঁড়াতে হয়েছে। যাই হোক চলো তাহলে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তারপরে দেখাচ্ছি। এখন আর ভিডিও করছি না, একবারে রাস্তাঘাট আর ফোন বের করবো না, ব্যাগে নিয়ে নিচ্ছি। চলো আর যাবি কবে? যাবো, ঠিক যাবো, ঠিক যাবো, যাবো তো অবশ্যই। দাদাকে নিয়ে যাবে? দাদা ও দাদা কবে যাচ্ছ দিদিকে নিয়ে? এর মধ্যেই যাবো। হ্যাঁ এর মধ্যে যাবো। যখনই দেখা হয় দাদাও বেশ পজিটিভ অ্যান্সার দেয়, দিদিও পজিটিভ অ্যান্সার দেয়। না সত্যি বলছি, যাবো তো যাবো, এবার দিনক্ষণ তো এখন বলতে পারছি না, যাবো। ঠিক আছে চলো টাটা টাটা। সবার লাস্টে এসে আমি লাভবান হয়েছি, তাই কাছে না, সবার লাস্টে এসে আমি লাভবান হয়েছি সেটাই বলতে যাচ্ছি। একবারে বাড়ির সবার জন্য। হ্যাঁ হ্যাঁ তাও তো কেকটা দিতে পারলাম না। যা আসা দাদা যেও।
সাবধানে যাস। আরো আগে আসলে আরো ভালো লাগতো। হ্যাঁ, আরো আগে আসলে তো তোমাদের সাথে রাগারাগি হয়েছে। আমি বলছি দাঁড়াও আসো, বলছে না আরে লোক খেতে বলছে। আরো আগে আসলে তোমাদের সাথে খেতে বসতে পারতাম না। তারপরে এই যে যাওয়ার সময় যে আর কে সবার সামনে আমি নিতে পারতাম বলো? চলো সাবধানে যাও। দেখো শুধুবাদির কাণ্ড। এই যে খাসির মাংস, রাধা বল্লভী তো মনে হয় কোটা খান 50 দিয়েছে নাকি এর মধ্যে বোধহয়, তাই তো মনে হচ্ছে দেখে। এক গাদা কাতলা মাছ, আর এটা হচ্ছে চানা মশলা। ঠিক আছে, তো এখন দেখি সোমনাথ রাতে কি খায়। যদি ভাত খায় তো ভাত করে দেবো, ভাত না খেলে রাধা বল্লভী তো রইলই। সবারই হয়ে যাবে এখানে, হওয়ার পরেও বেঁচে যাবে। এখন দেখা যাক কখন কি হয়, কখন খাওয়া দাওয়া। ঠিক আছে বন্ধুরা, ব্লগ শেষ করে দেবো, আর কন্টিনিউ করব না। ঠিক আছে, এই এখন চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে রেস্ট নেব। রান্না বান্না যে নেই সে তো বুঝতেই পারলে। দিভাই এত খাবার দাবার পাঠিয়ে দিয়েছে কি বলবো তোমাদের। ও আমাদের আজকে সবার খাওয়ার পরেও ফ্রিজে থাকবে। কালকে মানে যেমন ওই কাতলা মাছটা ফ্রিজে ঢুকিয়েই দিয়েছি অলরেডি। কালকে দুপুরে শুধু ডাল করব, ভাত করব, কাতলা মাছটা বের করব। ঝোলটা খাবো না, ঝোলটা আমরা কেউ খাবো না, মাছগুলোকে তুলে নেবো বুঝলে। ডাল দিয়ে ভাত মেখে মাছ দিয়ে খাবো, ঝোলগুলোকে খাবো না, ওতে ওতে ক্ষতি করে। আর হচ্ছে রাধা বল্লভীটা চানা মশলাটা ডিনারে শেষ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে বলতে খরচা হবে আজকে। আর ওদিকে মাংসটাও রেখেছি, গরম করব সব খাবারগুলো। রাতে দেখি আমি ভাত খেতে পারি। সকালে ভাত করেছিলাম ব্রেকফাস্টের জন্য, সিদ্ধ ভাত, সেই ভাত রয়েছে। ওই ভাত গরম করে মাংস দিয়ে খাবো। আমি রাধা বল্লভী চানা মশলা কিছুই খাবো না। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে দিভাইয়ের অনেক অনেক একটা স্পেশাল দিন, বিবাহবার্ষিকী, 12 বছর পূর্ণ হলো। সবাই প্রে করো যেন ওরা স্বামী স্ত্রী এভাবেই সারা জীবন খুব হাসি মজায় খুশিতে আনন্দে সারাটা জীবন থাকতে পারে, তাই না বলো? আমরা সবাই এই প্রার্থনাই করি যেন ওরা খুব খুব ভালো থাকে। ঠিক আছে বন্ধুরা, তো চলো ভিডিওটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।